আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করে নেব। এটা ভীষণ মজার খাবার। আমি একটা রুই মাছের মাথা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 1 কাপ মুগ ডাল ভালো করে ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করে নেব। আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই মশলাগুলো কষিয়ে নিব। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে আমি এখন মাছের মাথাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাকে কষানোর জন্য। আমার মাছের মাথাটা কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ভেঙে ভেঙে দিব। ভেঙে ভেঙে দিলে ডালটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে আমার মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মুগ ডালগুলো দিয়ে দিব। মুগ ডালগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আমার মুগ ডাল কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর কিছু কাঁচামরিচ। এখন এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই যে আমার মুগ ডাল হয়ে গিয়েছে। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কিছু ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু এই তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।